গরুড় পুরাণে লেখা আছে যে সনাতন ধর্মে একজন ব্যক্তির মৃত্যুর পর তার আত্মার যাত্রা সেখানে শেষ হয় না, বরং পুনরায় পুনর্জন্ম গ্রহণ করে। এবং শ্রীমদ্ ভাগবতেও শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি প্রতিদিন যেমন তার পোশাক পরিবর্তন করে, নতুন পোশাক পরিধান করে, একইভাবে মৃত্যুর পর আত্মা এক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। একেই বলা হয় জীবনচক্র। এবং গরুড় পুরাণ অনুসারে এই জীবনচক্র পরিচালনা করার দেবতা হলেন ধর্মের দেবতা যমরাজ। কথিত আছে যে আমরা যা কিছু করি না কেন তার সব কিছুর হিসাব মৃত্যুর দেবতা যমরাজের কাছে থাকে। এই কর্ম অনুসারেই তিনি আমাদের আত্মাকে স্বর্গে অথবা নরকে পাঠান, অর্থাৎ আবার জীবনচক্রে ফিরিয়ে দেন। কিন্তু আমাদের কর্মবাদী দর্শন অনুসারে কেউ চিরকাল স্বর্গ অথবা নরকে থাকে না। সে তার কর্ম অনুসারে কিছু সময়ের জন্য স্বর্গে না হয় নরকে থাকে। গরুড় পুরাণ অনুসারে মরণের পরে প্রত্যেক আত্মার সামনে বৈতরণী নদী নামে একটি নদী আসে এবং মৃত্যুর লোক থেকে বাইরে বেরোনোর পর আত্মাকে বৈতরণী নদী পার হতে হয় এবং তারপর আসে পিতৃলোক। এই পিতৃলোকে আত্মা তত সময়ের জন্য আটকে থাকে যতক্ষণ না তার পুনর্জন্মের সময় আসছে। আর এই কাজগুলি সম্পাদন করার জন্য যমরাজের সঙ্গে আরও একজন দেবতা রয়েছেন, যিনি হলেন চিত্রগুপ্ত। এই চিত্রগুপ্তই সমস্ত পাপ পুণ্যের হিসাব রাখেন। যমরাজ আসলে সূর্যদেবের পুত্র এবং তিনি প্রথম নশ্বর ছিলেন, যিনি মারা গিয়েছিলেন, তাই তাকে যমলোকের রাজা করা হয়েছিল। গরুড় পুরাণে যমলোকের কথা খুব ভালোভাবেই বর্ণিত আছে, কিন্তু আজ আমরা যমলোকের রাজা যমরাজ সম্পর্কিত একটি রহস্যময় কাহিনী শুনব। বন্ধুগণ, রেডিয়েন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর এই রকম সনাতন ধর্ম বিষয়ক কাহিনী সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গরুড় পুরাণ অনুসারে যমরাজ লম্বা, লাল চোখ বিশিষ্ট এবং লাল বস্ত্র পরিধান করে এবং বড় বড় শিংযুক্ত মহিষের পিঠে চড়েন। তবে তিনি সব সময় এই রকম দেখতে ছিলেন না। তার এই রূপের পেছনে একটি রহস্যময় কাহিনী রয়েছে। শুরুতে তিনি অনেকটা তার পিতা সূর্যদেবের মতোই সুন্দর এবং আকর্ষক ছিলেন, এমনকি তাকে দেখে স্বর্গের অপ্সরারাও আকৃষ্ট হতেন। তিনি এই বিষয়ে জানতেন এবং তার নিজের সৌন্দর্যের কারণে গর্ব অনুভব করতেন। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা ইতিমধ্যেই তাকে যমলোকের কার্য সম্পাদন করার দায়িত্ব দিয়েছিলেন। এই কার্যের কারণে তিনি আত্মাকে মৃত্যুলোক থেকে বের করে আনতেন এবং বৈতরণী নদী পার করিয়ে তার কর্ম অনুসারে তাকে দ্বিতীয় জীবন প্রদান করতেন। কিছু সময় ধরে তিনি তার কাজ ভালোভাবেই করতে থাকেন, কিন্তু তারপর ধীরে ধীরে সে একজন আকর্ষণীয় ব্যক্তি হিসাবে নিজের সৌন্দর্যকে আদর্শ বানাতে শুরু করে। সে দিন রাত শুধু নিজেই নিজেকে দেখতে থাকে, যা ধীরে ধীরে তার কাজে ব্যাঘাত ঘটায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে মৃত্যুর লোকে আর কেউ মরছিলই না। এতে তারা ভীষণ খুশি ছিল, এই ভেবে যে তারা কখনোই মারা যাবে না। এবং ধীরে ধীরে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হতে শুরু করে। বেঁচে থাকার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কমতে শুরু করে। কোনো জীবিত প্রাণী মারা যাচ্ছিল না, যার কারণে আহত জীবদের অসহনীয় কষ্ট বহন করতে হচ্ছিল। সারা জীবনচক্র যেন থমকে গিয়েছিল। এদিকে মহাদেব এটা দেখে খুব রেগে গেলেন, কারণ তিনি স্বয়ং সময় এবং জীবনের রক্ষাকর্তা। ভগবান শিব বুঝতে পেরেছিলেন যে যমদেবকে তার কাজের গুরুত্ব বোঝাতে হবে। এইভাবেই চলতে চলতে একদিন মহাদেব যমরাজকে কৈলাসে ডেকে পাঠালেন। স্বয়ং মহাদেব নিজেই আমাকে ডেকেছেন। যমদেব ভয়ে ভয়ে মহাদেবের কাছে পৌঁছালেন। মহাদেব হাসি মুখে তাকে স্বাগত জানালেন এবং তাকে নিজের সামনে বসিয়ে রাখলেন। কিছুক্ষণ কথা বলার পর মহাদেব বললেন, যম, আপনি কি আমার জন্য সরোবর থেকে জল নিয়ে আসতে পারবেন? যমরাজ উঠে সরোবরে চলে গেলেন এবং যখনই যম জল নেওয়ার জন্য নিচের দিকে ঝুঁকলেন, তখনই তিনি সরোবরে একটা দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তিনি সেখানে শিংযুক্ত এক ভয়ানক
মুখ দেখতে পেলেন। তিনি ছুটে মহাদেবের কাছে পৌঁছালেন এবং মহাদেবকে বললেন, মহাদেব, এক ভয়ঙ্কর চেহারার রাক্ষস সরোবরে বসে আছেন। মহাদেব যমরাজের এই কথা শুনে হাসি মুখে বললেন, নিজের মস্তক ছুঁয়ে দেখুন যম, আপনি সরোবরে যা দেখেছেন সে আর কেউ নয়, সে আপনারই প্রতিচ্ছবি। তখন সে তার মাথা চেপে ধরে আর নিজের লম্বা শিং অনুভব করে ভয়ে জোরে জোরে কাঁদতে আরম্ভ করে। সে মহাদেবকে অনুনয় বিনয় করতে থাকেন তার পুরনো রূপ ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু মহাদেব চোখ বন্ধ করে আবার ধ্যানে মগ্ন হয়ে যান। তখন যমদেব বুঝতে পারেন যে মহাদেব তাকে আর ক্ষমা করবেন না। এরপর তিনি ব্রহ্মার কাছে যান সাহায্য চাইতে, কিন্তু ব্রহ্মা তার কাজে ব্যস্ত ছিলেন। তখন তিনি ভগবান বিষ্ণুর কাছে যান, কিন্তু ভগবান বিষ্ণু তখন মাতা লক্ষ্মীর সঙ্গে কিছু গভীর বিষয়ে আলোচনা করেছিলেন। এই কারণে যমদেব তার সাথেও দেখা করতে পারলেন না। অবশেষে তিনি বিষ্ণুজির তপস্যায় লীন হয়ে যান। 1000 বছর তপস্যার পর তার তপস্যায় খুশি হয়ে ভগবান বিষ্ণু তাকে দর্শন দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, হে যম, তুমি আমার থেকে কি চাও? তখন যমদেব তাকে পুরো বিষয়টা খুলে বললেন এবং তার আগের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। একথা শুনে ভগবান বিষ্ণু বললেন, আমি এটা করতে পারবো না, কারণ এটা করলে আপনি আবার অলস হয়ে যাবেন এবং আপনার কাজ আপনি আর করবেন না। কিন্তু যমদেব অনুনয় বিনয় করতেই থাকেন। তখন বিষ্ণু করুণায় বশবর্তী হয়ে তাকে বললেন, হে যম, আমি শুধুমাত্র তোমার শিং সরিয়ে দিতে পারি এবং তোমার সেবা করার জন্য একটি পশু প্রদান করতে পারি। ভগবান বিষ্ণু ঠিকই বলেছেন। এটা মেনে নিয়ে যমদেব তার ভাগ্যকে মেনে নিলেন। এরপর যমদেব উদাস হয়ে তার নতুন বাহন মহিষের দিকে দেখলেন, যেটি তার ঠিক পাশেই দাঁড়িয়েছিল, এবং যমদেব পুনরায় তার কার্যে লীন হয়ে গেলেন। ঠিক এইভাবেই আবার জন্ম মৃত্যুর চক্র চলতে আরম্ভ করল। এই কাহিনী তামিলনাড়ুতে অবস্থিত কালী ঠাকুর মন্দিরের সঙ্গে সংযুক্ত এবং এই কাহিনীর মূল বিষয় হলো একজনের কর্মের গুরুত্বকে বোঝানো। এই কাহিনীতে যমদেব নিজের রূপ হারিয়েছিলেন এবং এটা বোঝা ভীষণ গুরুত্বপূর্ণ যে যমদেব মৃত্যুর পাশাপাশি ধর্মের দেবতা। তিনি হলেন ধর্মরাজ। কোনটা সঠিক আর কোনটা ভুল এবং কাকে কোন পাপের জন্য কোন শাস্তি দিতে হবে একমাত্র যমরাজই ঠিক করতে পারেন। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।